ওম শান্তি। নমস্কার, অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমিও অদ্রিজা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায়। আজকে আমি আলোচনা করব 2024 সালে 5ই জুলাই শুক্রবার দিনটি কেমন থাকছে মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের, সেই বিষয় নিয়ে আলোচনা। আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে আপনারা ইনভেস্ট করবেন তার ডিটেলসে আলোচনা থাকছে। আজকের দিনে রাশি থাকছে মিথুন রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের জন্ম রাশি হবে মিথুন। তিথি থাকছে অমাবস্যা তিথি। আজকের দিনে পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ, নক্ষত্র থাকছে আদ্রা। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে বিংশোত্তরী রাহুর মহাদশায় জন্ম। যোগ থাকছে বৃদ্ধি যোগ, 5টা 14 AM এর পর থেকে থাকছে ধ্রুব যোগ। আজকের দিনে যেই সব নক্ষত্রের জাতক জাতিকারা একটু বিশেষভাবেই ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে থাকছে পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ। আজকের দিনে প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময়। অমৃত যোগ শুরু হচ্ছে 5টা 54 AM থেকে 6টা 47 AM, 9টা 27 AM থেকে 10টা 20 AM, এবং বারবেলা যেই সময়টা আপনারা প্রত্যেকেই অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন 8টা 21 AM থেকে 11টা 41 AM, এবং কাল রাত্রি শুরু হচ্ছে 9টা 1 PM থেকে 10টা 22 PM। এই সময়টা একটু অ্যাভয়েড করে, যেগুলো থাকছে কাল রাত্রি আর বারবেলা, এই সময়গুলি অ্যাভয়েড করে চলাই ভালো বন্ধুরা। আজকের দিনটি শুক্রবার, দিনটি আপনারা শুরু করতে পারেন মা লক্ষ্মীর উপাসনা দিয়ে, কিংবা নারায়ণের উপাসনা দিয়ে, কিংবা আপনাদের যার যিনি ইষ্টদেব রয়েছেন, যাকে যিনি ভালোবাসেন, যাকে ডাকলে আপনি, অনেকেই আছেন যাকে আপনি ভালোবাসেন তাকে ডাকলে আপনার ডাকে সাড়া দেয়, যেরকম এরকম ধরনের, মানে আপনারা যাকে, যে দেবতাকে কিংবা যে ধর্মের আছেন, যাকে ডেকে আপনি শান্তি পান তাকে ডেকে দিনটি শুরু করুন। অবশ্যই আপনার দিনটি ভালো যাবে বন্ধুরা। আজকের দিনে করণীয় কাজের মধ্যে আমরা কি কি পাচ্ছি দেখি বন্ধুরা। কি কি কাজ করলে আমরা একটু ভালো থাকতে পারবো, আরো একটু সুন্দর করতে পারবো নিজেদের জীবনের চলার পথগুলিকে, এবং জীবনে যদি কিছু সমস্যা হয় সেই সমস্যাগুলিকে আমরা যাতে স্মুথলি সমাধান করতে পারি, সেই চলার পথটা, ম্যানুয়াল গুলো একটু দেখে নিই বন্ধুরা। চলুন, আজকের দিনটি শুক্রবার। যাদের জন্মকুণ্ডলিতে শুক্র নিচস্থ থাকে, নেগেটিভ অবস্থায় আর কি, যদি নেগেটিভ অবস্থায় থাকে, কি করে বুঝবেন যে আপনার জন্মকুণ্ডলিতে শুক্র নেগেটিভ না পজিটিভ রয়েছে? সেই জন্য আমি রয়েছি, বলে দিচ্ছি কি করে বুঝবেন। যেখানে লগ্ন লেখা রয়েছে আপনার জন্মকুণ্ডলিতে, কিংবা যেখানে লং লেখা রয়েছে, সেখান থেকে 6, 8 আর 12 নম্বর ঘরে যদি শুক্র থেকে থাকে, কিংবা শুক্র রাহু যুক্ত, কিংবা কেতু যুক্ত, কিংবা নিচস্থ, কিংবা বক্রী, কিংবা রাহু দ্বারা দিষ্ট, কিংবা কোনো না কোনো ভাবে যদি জন্মকুণ্ডলিতে শুক্র নেগেটিভ অবস্থায় থাকে, তাহলে শুক্রবার করে আপনাকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হলো শুক্রের বীজ মন্ত্র। শুক্রের বীজ মন্ত্রটি হলো ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ, এবং শুক্রের প্রণাম মন্ত্র পাঠ করবেন, সাদা বস্ত্র পরিধান করবেন, সাদা বস্ত্র দান করবেন, এবং নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। স্নানের জলে গোলাপ জল ইউজ করতে পারেন, গোলাপ ফুলের পাপড়ি ইউজ করতে পারেন, তাহলেও অনেকটা শুক্রের প্রভাবটা ভালো হয়, এবং সুগন্ধি দ্রব্য আপনারা ইউজ করতে পারেন। এটাই হচ্ছে বিষয়। আরো কি কি করতে পারেন, মা লক্ষ্মীর উপাসনা করতে পারেন, লক্ষ্মী সূক্ত পাঠ করতে পারেন, সুগন্ধি পদার্থ রূপার অলংকার ধারণ করতে পারেন, ঘি, দই, কর্পূর এগুলো দান করতে পারেন, নিজের খাদ্যবস্তু থেকে কিছুটা গাইকে খাওয়াতে পারেন। এবং বন্ধুরা, যাদের শুক্র খারাপ থাকে তারা ধাতু হিসেবে আপনারা প্ল্যাটিনাম পড়তে পারেন, রত্ন হিসাবে ডায়মন্ড পড়তে পারেন, এবং যেটা আপনাদের চলার পথটা, মেনলি হচ্ছে আমাদের চলার পথ, স্টোন কিংবা কিছু প্রয়োজন হয় না, যদি আমাদের চলার পথটা যদি আমরা সঠিকভাবে চলতে পারি। তো বীজ মন্ত্র পাঠ করুন, প্রণাম মন্ত্র পাঠ করুন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজের জায়গাটা, নিজের চলার পথটা সুন্দর রাখুন, অবশ্যই ভালো হবে। শুক্র এমনিতেই ভালো হয়ে যাবে।
এবং বন্ধুরা আজকের দিনে যে ব্যবসাগুলি ভালো থাকবে সেগুলো একটু দেখে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসার মধ্যে থাকছে ফুড আইটেমগুলি তো ভালো চলবেই। সমস্ত রকম ফুড আইটেম, লিকুইড বলুন, এমনি মুদিখানা বলুন, মিষ্টির দোকান বলুন, সমস্ত রকম ফুড আইটেম ভালো চলছে। ফুল ফল দশকর্মা ভালো চলছে। আজকের দিনটিতে আপনাদের আরো যে ব্যবসাগুলি, অগ্নিসংযোগে যে কাজগুলি হয়ে থাকে সেটাও ভালো চলবে। পশু পাখি খাদ্যদ্রব্যের ব্যবসা ভালো চলবে। পারফিউমের, সুগন্ধি দ্রব্য, মেয়েদের অর্নামেন্টস, জাং জুয়েলারি, মনোহারি দ্রব্য, মেশিনারি, পারফিউমারি, বস্ত্রাদি, ফুল, সিনেমা আর্টিস্ট, যারা মিডিয়া সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, যারা ইউটিউব চ্যানেল, ফেসবুক, ইনস্টাগ্রাম, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে রয়েছেন, কৃষিকার্য, এজেন্সি, আমদানি রপ্তানি, শিল্প, শিল্পী, অভিনেতা, অভিনেত্রী, রচনা করা, লেখা, গুরুগিরি, পূজা পাঠ, এগুলো তো ভালো চলবেই। আরো যে কাজগুলির মধ্যে দেখা যাচ্ছে ব্যবসাগুলি, আমরা সেগুলো দেখে নেব। ইটের ভাটা মোটামুটি চলছে। কাঠ, পাথর, আগুন সংযোগে যে কাজগুলি হয়, লোহা, তামা, খাদ্য বস্তু যা রয়েছে, খাদ্য জিনিস, ওকালতি পেশা, ডাক্তারি, স্বাধীন জীবিকা যেগুলো রয়েছে, তাছাড়া রয়েছে বন্ধুরা যারা কাজ করে থাকেন ট্রান্সপোর্টের, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা যারা রয়েছে, যারা কাজ করেন, গৃহ নির্মাণ, জমি জায়গা কেনা বেচা, প্রমোটারি, মাছের ব্যবসা, মাংসের ব্যবসা আজকের দিনে ভালো চলবে। পোল্ট্রি ফার্ম, কৃষিজাত দ্রব্য, সারের দোকান, কেমিক্যাল দ্রব্য, ম্যানুফ্যাকচারিং, বাঁশের জিনিস যেগুলো, বাঁশের তৈরি, উপস্থাপনা, এই ব্যবসাগুলিও কিন্তু ভালো চলবে। ছাপাখানা, যারা পেন্টিং এর কাজ করেন, সেই কাজগুলিও কিন্তু মোটামুটি ভালো চলছে বন্ধুরা আজকের দিনে। আপনার জন্ম রাশি যদি হয় মেষ রাশি, মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটা মোটামুটি ভালোই থাকছে। আজকের দিনটিতে দেখা যাবে যে কোনো কিছু কাজ করার ফলে যে একটা পরিতৃপ্তি, আকাঙ্ক্ষা শেষ হচ্ছে না, মনে হয় আরো একটু পেলে ভালো হতো, আর একটু খেলে ভালো হতো, আর একটু এই কাজটা করতে পারলে ভালো হতো, মানে অপরিতৃপ্তি, সমস্ত কাজের মধ্যে একটা অপরিতৃপ্ততা কিন্তু আসবে। আজকের দিনে শরীর স্বাস্থ্যর জায়গাটা তো ভালো থাকছে, অ্যাক্টিভ থাকতে পারবেন, ইমিউনিটি সিস্টেমও ভালো থাকবে, অর্থ সঞ্চয় করতে পারবেন, আর্থিকভাবে ডেভেলপ করতে পারছেন। পারিবারিক ব্যবসাগুলি এবং খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলবে। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাও কিন্তু আজকের দিনে বেশ ভালো থাকার সম্ভাবনা রয়েছে। প্রেম সম্পর্কের জায়গাটা আজকের দিনে বিবাহ বন্ধনের দিকে এগোতে পারেন। এবং যারা সন্তান সন্ততি রয়েছেন, প্রতিভামূলক কাজের সঙ্গে, যারা শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত, যারা রয়েছেন আর্টের সঙ্গে যুক্ত, যারা রয়েছেন লেখালেখির সঙ্গে যুক্ত, যারা রয়েছেন বন্ধুরা সূক্ষ্ম সূক্ষ্ম হস্তশিল্পের সঙ্গে যুক্ত, যারা রয়েছেন বাদ্যশিল্পী, খুব ভালো চলছে আজকের দিনে। এবং বন্ধুরা আজকের দিনটিতে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত প্রমোটারি কাজ তো ভালো চলবেই। এবং লোনের জন্য অ্যাপ্লাই করলে আজকের দিনে লোন প্রাপ্তিতে কিছুটা বাধার সম্মুখীন হতে পারেন। পশু পাখি ব্যবসা আজকের দিনে ভালো চলছে। খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলছে। মেয়েদের অর্নামেন্ট, জাং জুয়েলারি, মেশিনারি, পারফিউমারি, আমদানি রপ্তানি, লেখালেখি, গুরুগিরি, পূজা পাঠ এবং বন্ধুরা শিল্প সংস্কৃতির সঙ্গে যারা রয়েছেন, খুব ভালো চলবে কিন্তু বন্ধুরা আজকের দিনে এই কাজগুলি। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। কর্মস্থান আজকের দিনে খুব ভালো রয়েছে, কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি। এবং যারা বিদেশে যেতে চাইছেন দীর্ঘদিন ধরে, হয়তো আবার অনেক বন্ধুরা রয়েছেন, মা বোন ভাই যারাই রয়েছেন দীর্ঘদিন ধরে ট্রাই করছেন বিদেশ যাওয়ার জন্য, অনেকটাই কিন্তু সেই জায়গাটা ক্লিয়ার হচ্ছে। অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে গুপ্ত শত্রুতার পরিমাণ কিন্তু বৃদ্ধি তো রয়েছেই, তাছাড়া রয়েছে কাজের ক্ষেত্রে যারা অনেকে আছেন না, গভর্নমেন্ট সেক্টরে সার্ভিস করেন, কিংবা কোম্পানিতে হয়তো অনেকে সার্ভিস করেন, মাল্টিন্যাশনাল কোম্পানি হতে পারে, তো সেখানে গিয়ে দেখছেন যে কিছুটা শত্রুতা, সেই জায়গাটা কিন্তু আজকের দিনে একটু পোহাতে হতে পারে।
ভরণী নক্ষত্রে যাদের জন্ম, যারা আর্টিস্টিক কোয়ালিটি রয়েছে, যাদের মধ্যে আর্টের সঙ্গে যুক্ত, বাদ্যশিল্পী, যারা শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত, যারা লেখালেখির সঙ্গে যুক্ত, বাদ্যশিল্পী, তাদের জন্য খুবই ভালো রয়েছে। এবং পার্টনারশিপের ব্যবসা, ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত, তাদের ক্ষেত্রেও ভালো রয়েছে। কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটিতে আহ সন্তানের জন্য মুখ উজ্জ্বল করার জায়গা, সন্তানের শরীর স্বাস্থ্য জায়গাটা ভালো থাকবে। আজকের দিনের শুভ সংখ্যা আপনারা ব্যবহার করতে পারেন 6, শুভ রং সাদা, শুভ সময় 3:30 PM থেকে 4:15 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় বৃষ, বৃষর জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন মানসিকতা জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো থাকছে, আর্থিকভাবে ডেভেলপ করতে পারছেন, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলছে, খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ব্যবসা ভালো চলবে আজকের দিনটিতে। আজকের দিনে পরিবারের দায়িত্ব, দেখা গেল যে পরিবারের দায়িত্ব আপনাকে একটু বেশি নিতে হতে পারে, পরিবারের সাপোর্টটা আপনাকে বেশি করতে হলো। বাক্যের দ্বারা যারা কাজ করে থাকেন, যারা অ্যাডভাইজার, কাউন্সেলিং, কনসালটেন্সি এবং বন্ধুরা স্পিকার, যারা গানের জগতে শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত, সেই প্রফেশনগুলো ভালো চলবে। চোখ ওরিয়েন্টেড ব্যবসা, কাজ যেগুলো রয়েছে, মুখ ওরিয়েন্টেড যে কাজগুলো রয়েছে, বিউটি পার্লার, বিউটিশিয়ান যারা রয়েছে, যারা বিউটি প্রোডাক্ট গুলো সেল করে থাকেন, কসমেটিক দ্রব্য, বেশ ভালো চলবে। পারিবারিক ব্যবসাগুলি বেশ ভালো চলার সম্ভাবনা। তবে বন্ধুরা, বাক্যের মধ্যে একটু মাধুর্যতা রাখুন, মিষ্টতা রাখুন। কথা যেটা বলবেন নিজের দায়িত্বে বলবেন, এবং এমন কোনো কথা বলবেন না যেটা মানুষ আঘাত পায়। আপনার কথা হোক অনেক সুন্দর, কথা বলুন। দেখেছেন কোকিল কেমন কথা বলে? আমাদের ভাষাটাও কিন্তু তেমনই হওয়া উচিত। যেটা খারাপ লাগা সেটা আপনি নাই বা বললেন, চেষ্টা করবেন মিষ্টতা রেখে, মাধুর্যতা রেখে কথা বলার। দেখবেন ভালো থাকতে পারবেন, পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে, সবার সঙ্গে রিলেশনের জায়গাটাও কিন্তু ভালো থাকবে। আর যে কাজ দীর্ঘদিন ধরে হচ্ছিল না, সেই কাজটা আপনার বাক্যের দ্বারা স্মুথলি হয়ে যাবে আজকের দিনে, অনেকটাই ক্লিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে খুব ভালো চলছে। এবং বন্ধুরা, আজকের দিনে প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি, প্রেম সম্পর্কটা আজকের দিনে বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। দাম্পত্য জীবন আজকের দিনে খুব ভালো থাকছে। পার্টনারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া, পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করা, এই জায়গাগুলি কিন্তু রয়েছে। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা তো বললাম, প্রমোটারি এবং বাড়ি ডেকোরেশন হতে পারে, বাড়ি তৈরি হতে পারে, এবং বাড়ি ওরিয়েন্টেড কেনা বেচা জায়গাটাও হতে পারে। আজকের দিনে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধির জায়গা রয়েছে। দূরযাত্রা, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি যারা করে থাকেন, যারা ফরেন কান্ট্রির সঙ্গে যুক্ত, কাজের সঙ্গে, ব্যবসার সঙ্গে কিংবা কর্মের সঙ্গে, সেই কাজগুলি কিন্তু আজকের দিনে খুব ভালো চলছে। পায়ের সমস্যায় যারা ভুগছিলেন দীর্ঘদিন ধরে, সেই সমস্যাগুলি থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কিন্তু রয়েছে। এবং দূরযাত্রা ভ্রমণ কাজগুলি তো ভালো চলবে, শ্মশান ওরিয়েন্টেড কাজও ভালো চলবে। এবং বন্ধুরা, যারা হাসপাতাল ওরিয়েন্টেড কাজ করে থাকেন, সার্জারির জিনিসপত্র, এই ধরনের কাজ কিন্তু আজকের দিনে ভালো চলছে। আজকের দিনে বৃষে কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে মায়ের থেকে প্রাপ্তি, বন্ধুদের থেকে প্রাপ্তির জায়গা রয়েছে। রোহিণী নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু ভাই বোনদের থেকে প্রাপ্তি, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতির জায়গা রয়েছে। মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে বিদেশ যাত্রার জায়গাটা তো ভালো রয়েছে। এবং বন্ধুরা, দ্বিতীয় ম্যারেজের জন্য যারা ট্রাই করছেন, তাদের জন্য ভালো রয়েছে। এবং যারা বিদেশে যাবার জন্য চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা 2, শুভ রং সাদা, শুভ সময় 7:05 AM থেকে 8:05 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মিথুন রাশি, মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটা মোটামুটি ভালোই থাকবে। আজকের দিনে বাক্যের মধ্যে আপনার ছেলে মানুষই ভাব চলে আসবে। একটা গভীর কোনো কথা কিংবা কোনো গুরুত্বপূর্ণ কথা, সেইখানে আপনি বাচ্চাদের মতো ট্রিট করছেন, এরকমটা কিন্তু ঠিক হবে না। আজকের দিনে কথার মধ্যে কিন্তু আপনাকে গাম্ভীর্যপূর্ণ ভাব রাখতে হবে। এবং
ছেলে মানুষই একদমই করা যাবে না। পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে, পরিবারের দায়িত্ব অনেকটাই নিচ্ছেন আপনি। আজকের দিনে অ্যাক্টিভ থাকা, ব্যক্তিত্বের বিকাশ, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে, নেম ফ্রেম তৈরি করতে পারছেন, শুধু রাজনৈতিক ফিল্ডে না, নিজের কেরিয়ারের জায়গাটাও কিন্তু সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে। আত্মবিশ্বাসের জায়গাটা কিন্তু আজকের দিনে খুবই ভালো থাকছে। রোমান্টিকতায় পরিপূর্ণতা থাকছে, পার্টনারের সঙ্গে কিংবা আপনার বেটার হাফের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারেন, কোথাও ঘুরতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে বেশ রোমান্টিকতার সঙ্গে দিনটি কাটাতে পারছেন, মেজাজ থাকছে আজকের দিনে ফুরফুরে, এবং আজকের দিনে অতিথি আগমনের সম্ভাবনাও কিন্তু রয়েছে। আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের জায়গা ভালো থাকবে, কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে পার্টিসিপেট করার জায়গা রয়েছে। নতুন কোনো বিজনেসে আপনি ইনভেস্ট করা কিংবা বিজনেস আইডিয়া আপনার মাথায় আসতে পারে। আজকের দিনে কোনো সুসংবাদ আসার সম্ভাবনা রয়েছে। যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আর্টের সঙ্গে যারা যুক্ত, লেখালেখির সঙ্গে যারা যুক্ত, তাদের ক্ষেত্রে বেটার থাকার সম্ভাবনা। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে মোটামুটি ভালো থাকছে, তবে যানবাহন চালানোর ক্ষেত্রে, চলার ক্ষেত্রে কিন্তু আজকের দিনে একটু সাবধানতা অবলম্বন করছেন। প্রেমের জায়গাটা কিন্তু আজকের দিনে খুব ভালো থাকছে। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়া, প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি আসার সম্ভাবনা রয়েছে। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু আজকের দিনে রয়েছে। এবং বন্ধুরা, আজকের দিনে যেটা দেখা যাবে আপনাদের ক্ষেত্রে, আহ যারা নতুন করে প্রপোজ করতে চাইছেন, সেখানে একসেপ্টের জায়গাটা কিন্তু অনেকটাই রয়েছে। কিন্তু বন্ধুরা, আজকের দিনে যেমন একসেপ্টের জায়গা রয়েছে, তেমন রয়েছে যারা সন্তান সন্ততি রয়েছেন, শিক্ষার্থী বিদ্যার্থী, তাদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনায় একাগ্রতা বৃদ্ধির জায়গা রয়েছে। যারা অ্যাডমিশন নিতে চাইছেন, দূরে বিদেশের দিকে কোথাও অ্যাডমিশন নিতে চাইছেন, সেই অ্যাডমিশনের জায়গাটাও রয়েছে। যে কোনো ফর্ম ফিল আপ কিংবা কম্পিটিশন কিংবা কম্পিটিটিভ পরীক্ষার জন্য ট্রাই করছেন, চেষ্টা করছেন কিংবা পরীক্ষা পড়েছে, আজকে সেই জায়গাগুলো থেকে সাকসেস হওয়ার সম্ভাবনা রয়েছে। লোনের জন্য যদি অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে লোন প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই থাকছে, স্মুথলি হয়ে যাবে লোনের জায়গাটা। এবং শত্রুর থেকে বিজয় প্রাপ্তির সম্ভাবনা। আইন সংক্রান্ত ব্যবসাগুলি আজকের দিনে খুব ভালো চলছে। আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা। পরিশ্রমের মাত্রা আজকের দিনে বাড়তে পারে, এবং যতই শত্রু হোক না কেন, আজকের দিনে থেকে কিন্তু আপনার শত্রুর থেকে বিজয় প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। কর্মস্থান অত্যন্ত শুভ। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট আজকের দিনে সামথিং করতে পারেন, তবে গুরুজনদের সঙ্গে পরামর্শ নিয়ে। আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা, এবং বড় শেয়ার মার্কেটে যদি ইনভেস্ট করতে চান, অবশ্যই ইনভেস্ট করতে পারেন। এবং বন্ধুরা, যারা গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, গুপ্ত কর্ম, গুপ্ত কাজের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে বেটার থাকবে। আর আজকের দিনে হাঁটু, কোমর এই জায়গাগুলিতে ব্যথা বেদনা জায়গা বাড়তে পারে অনেকটাই। কর্মক্ষেত্রে সাফল্য রয়েছে, তবে আজকের দিনে দেখবেন কর্মক্ষেত্রে বসের সঙ্গে কিংবা কলিগের সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। কর্মক্ষেত্রে সাফল্য, দূরযাত্রা, ভ্রমণের কাজগুলি ভালো চলছে। আজকের দিনে মিথুনের মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে আজকের দিনে যারা কর্মের জন্য ট্রাই করছেন, প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, এবং কর্মপ্রাপ্তির সম্ভাবনা। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে ভালো। খেলাধুলার জায়গায় যারা রয়েছেন, তারা সাকসেসের জায়গা পাবেন, এবং আইন সংক্রান্ত ব্যবসার সঙ্গে যারা যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপ করার জায়গা কিন্তু রয়েছে। যাদের আদ্রা নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি, কর্মক্ষেত্রে কিছুটা শত্রুতার সম্মুখীন হতে পারেন। যাদের পুনর্বসু নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে বিদেশে যারা যেতে চাইছেন ব্যবসা পারপাসে, কিংবা দ্বিতীয় ম্যারেজের জন্য যারা ট্রাই করছেন, কিংবা কর্মস্থানে যারা ট্রান্সফার চাইছেন, তাদের জন্য কিন্তু বেটার থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আজকের দিনে শুভ সংখ্যা আপনারা ব্যবহার করবেন 2, শুভ রং সাদা, শুভ সময় 7টা 5 AM থেকে 8টা 5 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কর্কট রাশি, কর্কটের জাতক জাতিকাদের আজকের দিনে শরীর নিয়ে বেশ কিন্তু ভোগান্তির একটা বিষয় রয়েছে। আকাঙ্ক্ষা, আশা এবং চাহিদা আজকের দিনে যেন আপনার পরিতৃপ্ততার জায়গা আসছে না। আরেকটু কাজ বেশি করলে মনে হয় ভালো হতো, আরেকটু বেশি পেলে মনে হয় ভালো হতো, আর একটু বেশি খাওয়াতে পারলে মনে হয় ভালো হতো, কিংবা যে কোনো কাজে আনস্যাটিসফ্যাকশন, যেটাকে বলে আনস্যাটিসফ্যাকশন হওয়ার একটা জায়গা রয়েছে। স্যাটিসফাইড হচ্ছেন না আপনি, মানে যে কোনো কাজে করতে গেলে যে একটা মানসিক শান্তি, সেটা কিন্তু আজকের দিনে আপনি নাও পেতে পারেন। ইচ্ছা, আকাঙ্ক্ষা মনে হয় আরো একটু বেশি থাকছে।
পরিতৃপ্ততার জায়গাটা কম। শরীরকে নিয়ে একটু দুশ্চিন্তা রয়েছে, ঠান্ডা লাগা, সর্দি কাশি এই ধরনের কিছু প্রবলেম হতে পারে। পেট ওরিয়েন্টেড কিছু সমস্যায় আপনাকে ভুগতে হতে পারে। আহ যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে মোটামুটি ভালোই রয়েছে, এবং ভাই বোনদের সহযোগিতাতে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা। পারিবারিক ব্যবসাগুলি কিন্তু আজকের দিনে খুব ভালো চলবে না, বাক্যের দ্বারা শত্রুতা তৈরি করে ফেলবেন না আজকের দিনে। তাই বাক্যের মধ্যে বন্ধুরা রাখতে হবে মিষ্টতা, রাখতে হবে মাধুর্যতা, রাখতে হবে লিমিটেশন। আপনি এটা ভাববেন না যে কারোর সঙ্গে আমি একটু বেশি কথা বললে সে মনে হয় আমাকে একটু বেশি ভালোবাসবে, একদমই নাই। এবং কথা কম বলুন, মিষ্টি কথা বলুন, ভালো কথা বলুন, এবং যতটুকু বলবেন, যে কথাটা বলবেন তার মধ্যে ভারী কি রেখে, গাম্ভীর্যতা রেখে কথা বলুন। না ছেলে মানুষই কোনো রকম ছেলে মানুষই করা যাবে না, কোনো কথাবার্তা বলতে হলে নিজের দায়িত্ব কথা বলতে হবে, যেটা হাজার মানুষের সামনে বললেও যেন কথাটা কোনো রকম ভাবে খারাপ ভাবে প্রমাণিত না হয়। আজকের দিনে এই জায়গাটা একটু বুঝে চলতে হবে। পরিবারকে যারা রয়েছে পরিবারের সদস্য, তাদের শারীরিক কিছুটা হয়তো পরিবারের কেউ না কেউ হয়তো অসুস্থ হতে পারে, তার কারণে হয়তো কিছুটা অর্থ ব্যয় হতে পারে, কিংবা পরিবারের কে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার কারণেও হয়তো ব্যয় হতে পারে। আজকের দিনে মুদ্রা কথা হচ্ছে ব্যয়ের জায়গাটা রয়েছে, আয়ের তুলনায় আজকের দিনে ব্যয়ের জায়গাটা বেশি। আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাতে ইনভেস্ট না করাই ভালো, জায়গাগুলো একটু বুঝে শুনে চলাই ভালো। প্রেম সম্পর্কটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই, প্রেম সম্পর্কের জায়গাটা যথেষ্ট ভালো থাকবে। প্রেম সম্পর্ক বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়া, প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যাচ্ছে। এবং বন্ধুরা সন্তানের শরীর স্বাস্থ্য জায়গাটা ভালো থাকবে, শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। দাম্পত্য জীবন আজকের দিনে মোটামুটি ভালোই চলছে, পার্টনারশিপের ব্যবসায় সামথিং অল্প কিছু ইনভেস্ট করতে পারেন। আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা, হাঁটু কোমরে এগুলোতে ব্যথা বেদনার জায়গা বাড়তে পারে। ভাগ্যের সাপোর্ট আজকের দিনে পাবেন, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি, বড় কোনো ইনভেস্ট অবশ্যই করতে পারেন। কর্মক্ষেত্র আজকের দিনে অত্যন্ত ভালো থাকছে, কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধির জায়গা তো রয়েছেই। দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলবে। যারা দীর্ঘদিন ধরে কাজ খুঁজছিলেন, সেখানে কোনো পজিটিভ জায়গা আসছিল না, সেটা পাবার সম্ভাবনা, কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণের কাজগুলি খুবই ভালো চলবে। কর্কটের পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে। পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম, হাঁটু কোমরে এগুলোতে ব্যথা বেদনার জায়গা বাড়তে পারে। এবং অ্যাস্ট্রোলজি, গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যার সঙ্গে যারা যুক্ত, তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে। অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলবে। বিদেশে যাওয়ার জন্য যারা যেতে চাইছেন, যারা ট্রাই করছেন, তাদের ক্ষেত্রে ভালো থাকছে। দ্বিতীয় ম্যারেজের জন্য ট্রাই করছেন, তাদের ক্ষেত্রে ভালো রয়েছে। হাসপাতাল কাজের সঙ্গে যারা যুক্ত, তাদের ক্ষেত্রে বেটার থাকছে। শুভ সংখ্যা ব্যবহার করছেন 6, শুভ রং সাদা, শুভ সময় 3:30 PM থেকে 4:15 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় সিংহ, সিংহের জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা বেশ ভালো থাকছে। অ্যাক্টিভ থাকা, অ্যাক্টিভ লাইফ বিলং করতে পারছেন, আজকের দিনে লিড করতে পারবেন। ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে, এবং মানসিকভাবে আপনি আজকের দিনে সাকসেস হতেই হবে। টার্গেট পূর্ণ দিন আজকের দিনে আপনি স্টার্ট করছেন সকাল থেকেই, এবং আপনার অ্যাক্টিভ লাইফ আজকের দিনে আপনি বিলং করতে পারবেন কিংবা লিড করতে পারবেন। আজকের দিনে অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ করা, পারিবারিক ব্যবসাগুলি আজকের দিনে খুব ভালো চলছে। পরিবারের মধ্যে সম্পর্কের জায়গাটা কিন্তু বন্ধুরা খুব ভালো বলা যায় না, পরিবার থেকে কিন্তু সাপোর্টের জায়গাটা কিন্তু দিনের শেষে পাবেন না কিন্তু, এবং বাক্যের দ্বারা শত্রুতা হতে পারে। খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি আজকের দিনে একটু চাপে চলছে, দাঁতের সমস্যায় মুখের সমস্যায় ভুগতে হতে পারে। বিউটি পার্লার, বিউটিশিয়ান, বিউটি প্রোডাক্ট গুলো কিন্তু আজকের দিনে খুব ভালো চলবে না। আজকের দিনে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো রয়েছে। হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত, যারা আর্টের সঙ্গে যুক্ত, যারা লেখালেখির সঙ্গে যুক্ত, যারা রয়েছেন সূক্ষ্ম সূক্ষ্ম শিল্পের সঙ্গে যুক্ত, তাদের জন্য ভালো থাকছে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি জায়গাটা রয়েছে। ভাই বোনদের নিয়ে একটা পজিটিভ জায়গা তৈরি করতে পারেন। অ্যাক্টিভ থাকা, ধৈর্য, সাহস, পরাক্রমতার জায়গাটা আজকের দিনে রয়েছে। বাদ্যশিল্পী যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে বেটার থাকার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে ইচ্ছা শক্তি, চিন্তা ভাবনার জায়গাটা খুব উন্নততর জায়গায় একটা চিন্তা আপনি করতে পারেন, যেটা আপনার জন্য পজিটিভ দিকে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা।
হঠাৎ করে কোনো সুসংবাদ আসতে পারে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা খুব ভালো চলবে। মাতৃ সূত্র থেকে পাবার সম্ভাবনা, মামা হতে পারে, মাসি হতে পারে, দিদানো হতে পারে, কারো কাছ থেকে কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিংবা মাতৃকুলের থেকে কিছু। আজকের দিনে প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যেতে পারে। কিন্তু বন্ধুরা, লোনের জন্য অ্যাপ্লাই করলে আজকের দিনে লোন প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই রয়েছে। আইন সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলবে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রেও বেশ ভালো থাকছে। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন। আজকের দিনে কয়লা, লোহা, হার্ডওয়্যারস কিংবা খনিজ দ্রব্য ব্যবসাতে কিন্তু ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। কর্মস্থান অত্যন্ত শুভ রয়েছে। পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি এবং বন্ধুরা আজকের দিনে পিতার থেকে সাপোর্ট, বড় কোনো ইনভেস্ট অবশ্যই করতে পারেন। ভাগ্যের সাপোর্ট, কর্মক্ষেত্রে সাফল্য, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলছে। আজকের দিনে সিংহের মঘা নক্ষত্রে যাদের জন্ম, দাঁতের সমস্যায়, মুখের সমস্যায় ভুগতে হতে পারে। পরিবারের মধ্যে কিছুটা অশান্তির জায়গাটা আসতে পারে দিনের শেষে। আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে দিনের শেষের দিকেই কিন্তু বন্ধুরা। এবং বন্ধুরা, অতিথি আগমনের সম্ভাবনাও রয়েছে আজকের দিনটিতে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ব্যক্তিত্বের বিকাশ, কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি সেটা রয়েছে। অ্যাক্টিভ লাইফ আজকের দিনে লিড করছেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে, ব্যক্তিত্বের বিকাশ, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, নিজের কর্মের জন্য আজকের দিনে আপনার কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি কিংবা এলাকাতে আপনার সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে। শুভ সংখ্যা 3, শুভ রং হলুদ, শুভ সময় 1টা 30 PM থেকে 2টা 30 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কন্যা রাশি, কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা খুব ভালো রয়েছে। আজকের দিনে কন্যা রাশি জাতক জাতিকাদের অ্যাক্টিভ থাকা, অ্যাক্টিভ লাইফ লিড করতে পারবেন, ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে, অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ করা, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে। যে কোনো কাজ করতে গেলে আপনার বাক্যের দ্বারা স্মুথলি সেই কাজ করে উঠতে পারবেন। পরিবারের মধ্যে অনেকটা শান্তির জায়গাটা থাকবে, পরিবার আপনাকে সহযোগিতা করবে। অতিথি আগমনের সম্ভাবনা, আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের উন্নতি, নতুন কোনো অতিথি আপনার বাড়ি আসতে পারে আজকের দিনে অতিথি আগমনে, পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। যে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট ব্যবহারের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। দামি কোনো জিনিস চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই জায়গাটাই দেখতে হবে। আজকের দিনে কোনো সুসংবাদ আপনি পেতে পারেন। হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। প্রেম সম্পর্কটা অনেকটাই পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে বেটার থাকছে। দাম্পত্য জীবন আজকের দিনে বেশ ভালো রয়েছে। ভাগ্যের সাপোর্ট পাওয়া, কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলবে। আজকের দিনে কন্যার উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম, কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, কর্মের উন্নতি সেটা রয়েছে। হস্তা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ব্যক্তিত্বের বিকাশ, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, নেম ফ্রেম তৈরির জায়গা রয়েছে। চিত্রা নক্ষত্রে যাদের জন্ম হঠাৎ করে প্রাপ্তি, যারা গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, গুপ্ত কর্মের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে বেটার থাকার সম্ভাবনা। যারা রিসার্চজনিত পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের জন্য ভালো থাকছে। যারা অ্যাডমিশন নিতে চাইছেন গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যার জন্য তাদের ক্ষেত্রে সেই জায়গাটা আজকের দিনে অনেকটাই এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাদের আজকের দিনে কিন্তু এই জায়গাটা করলে অনেকটা বেটার হবে। যারা অ্যাডমিশন নিতে চাইছেন আজকের দিনে অ্যাডমিশন নিতে পারেন। কন্যার জাতক জাতিকাদের আজকের দিনে শুভ সংখ্যা 1, শুভ রং লাল, শুভ সময় 12টা 1 PM থেকে 12টা 50 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে তুলা রাশি, তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা খুবই ভালো থাকছে। অ্যাক্টিভ লাইফ লিড করতে পারছেন। বাক্যের দ্বারা যারা কাজ করেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করা জায়গা, ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে। রাজনৈতিক ফিল্ডে নাই শুধু, আপনার এলাকা কিংবা আপনার পরিচিত পার্সনদের মধ্যে আপনার একটা সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে এবং বন্ধুরা আত্মবিশ্বাস, কনফিডেন্স, ইমিউনিটি সিস্টেম প্রত্যেকটা জায়গা ইমপ্রুভ হচ্ছে আজকের দিনে। মন মানসিকতার জায়গাটাও কিন্তু খুব ভালো থাকছে। অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ করা, পারিবারিক ব্যবসাগুলি খুব ভালো চলবে। যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলছে। প্রেম সম্পর্কের জায়গাটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি, প্রেম সম্পর্কটা অনেকটাই কিন্তু পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা। সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে একাগ্রতা বৃদ্ধির সম্ভাবনা। যারা অ্যাডমিশন নিতে চাইছেন বিদেশে পড়াশোনার জন্য তাদের ক্ষেত্রে বেটার থাকছে। সন্তানের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে। আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে কিছুটা
হওয়ার সম্ভাবনা রয়েছে, হতে পারে অনেকটা কথাবার্তা। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো, পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে আজকের দিনে লাভবান হচ্ছেন, ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি খুবই ভালো চলছে। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি যেমন ভালো চলবে, পায়ের সমস্যা থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা, আধ্যাত্মিকতার সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে কাজের জায়গাটা অনেকটাই এবং আধ্যাত্মিকতার মাত্রা বাড়তে পারে, আজকের দিনে সঠিক গুরু পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বন্ধুরা কর্মক্ষেত্রে সাফল্য তো রয়েছে, পদমর্যাদা বৃদ্ধি, মাল্টিন্যাশনাল কিংবা গভর্নমেন্ট সেক্টরে যারা সিভি জমা দিয়েছেন সেখান থেকে কোনো সুসংবাদ আসতে পারে। আজকের দিনে চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন, আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসা। এবং বন্ধুরা আজকের দিনে বেশ রাগ জেদের জায়গাটা কিন্তু আপনার যথেষ্ট মাত্রায় থাকবে। সাথী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে শত্রুর সংখ্যা বৃদ্ধির জায়গা রয়েছে, যাদের বিশাখা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে বিপরীত কিছু পরিস্থিতির সম্মুখীন হতে পারেন কাজের ক্ষেত্রে, সেখানে বসের সঙ্গে কিংবা কলিগদের সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আজকের দিনে শুভ সংখ্যা আপনারা ব্যবহার করছেন 3, শুভ রং হলুদ, শুভ সময় আপনাদের থাকছে 1:30 PM থেকে 2:30 PM পর্যন্ত। আপনার জন্ম রাশি যদি হয়ে থাকে বৃশ্চিক রাশি, বৃশ্চিকের জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো থাকছে, আর্থিকভাবে ডেভেলপ করতে পারবেন, পারিবারিক ব্যবসাগুলি আজকের দিনে খুব ভালো চলছে, পরিবারের মধ্যে সম্পর্কের উন্নতি, পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা খুব ভালো চলবে, পরিবার আপনাকে সাপোর্ট করবে আর কি। গোল্ড জুয়েলারি যারা ব্যবসা করে থাকেন, যারা গোল্ডের ব্যবসাতে ইনভেস্ট করেছেন সেই ব্যবসাগুলি অনেকটাই ডেভেলপ করছেন, দাঁত ওরিয়েন্টেড ব্যবসা, চোখ ওরিয়েন্টেড ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা, এবং যারা অ্যাডভাইস দিয়ে থাকেন, যারা কনসালটেন্সি দিয়ে থাকেন, যারা রয়েছেন বন্ধুরা গানের জগতের সঙ্গে, যারা স্পিকার রয়েছেন, যারা ধর্মীয় ওরিয়েন্টেড কাজের সঙ্গে যুক্ত, যারা শিক্ষা ওরিয়েন্টেড ব্যবসার সঙ্গে যুক্ত, যারা কোচিং সেন্টার চালান তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে। আত্মীয় পরিজনের সঙ্গেও আপনার সম্পর্কের জায়গাটা ভালো থাকছে, যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আজকের দিনে হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত, আর্টের সঙ্গে যারা যুক্ত তারা বেশ অনেকটা জায়গায় এগোতে পারবেন, বাদ্যশিল্পী যারা রয়েছেন তারা কিন্তু আজকের দিনে ডেভেলপ করতে পারছেন, হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত, আর্টের সঙ্গে যারা যুক্ত, লেখালেখির সঙ্গে যারা যুক্ত, টেনিস খেলার সঙ্গে যারা যুক্ত অনেকটাই পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা। জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা ভালো চলছে, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়া, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো লাগছে। এবং প্রেম সম্পর্কের জায়গা যারা দীর্ঘদিন ধরে ট্রাই করছেন, একসেপ্টের জায়গাটা ছিল না, সেই একসেপ্টের জায়গাটাও কিন্তু আজকের দিনে রয়েছে। দাম্পত্য জীবন আজকের দিনে মোটামুটি ভালোই থাকছে, তবে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে কিছুটা ব্যয় কিন্তু আপনাকে করতে হতে পারে। আজকের দিনে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, দাদা দিদির সহযোগিতা পাচ্ছেন, কর্মক্ষেত্রে কিছুটা গন্ডগোল হতে পারে, কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা, বসের সঙ্গে কলিগদের সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি কিন্তু মোটামুটি ভালো চলারই সম্ভাবনা কিন্তু রয়েছে। আজকের দিনে বিশাখা নক্ষত্রে যাদের জন্ম প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যেতে পারে, অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে, যাদের জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ভাগ্যের সাপোর্ট পাওয়া, কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে। শুভ সংখ্যা ব্যবহার করছেন আপনারা 1, শুভ রং লাল, শুভ সময় 12:01 PM থেকে 12:50 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে ধনুরাশি, ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা খুবই ভালো থাকছে। আজকের দিনে ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে, অ্যাক্টিভ লাইফ লিড করতে পারছেন, রোমান্টিকতায় পরিপূর্ণতা থাকছে, শত্রু থেকে বিজয় প্রাপ্তি হচ্ছে, পিতার থেকে সহযোগিতা পাচ্ছেন, দাদা দিদির সহযোগিতা পাবেন। আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা, মৃত কোনো ব্যক্তির প্রপার্টি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ করছেন, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলছে, খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে, চোখ মুখ দাঁত ওরিয়েন্টেড ব্যবসা, যারা অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি স্পিকার, যারা গানের জগতের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও বেটার থাকার সম্ভাবনা। আর্থিকভাবে অনেকটাই ইমপ্রুভ করতে পারছেন, আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের জায়গাটা অনেকটাই পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা, পরিবারের মধ্যে সম্পর্ক সুসম্পর্ক বজায় থাকবে, সুসংবাদ আসার সম্ভাবনা রয়েছে। এবং বন্ধুরা যারা বিউটি পার্লার, বিউটিশিয়ান, বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকেন তারাও ডেভেলপ করতে পারছেন, শৌখিন দ্রব্য, মেশিনারি দ্রব্য এবং বন্ধুরা পারফিউমারি ব্যবসা, যারা মেয়েদের অর্নামেন্ট, জুয়েলারি, প্রসাধনী দ্রব্যের ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে, লিকুইড জাতীয় সমস্ত রকম বিজনেস আজকের দিনে ভালো চলছে, শৌখিন দ্রব্যের ব্যবসায় এবং
যারা আগুন সংযোগে যে কাজগুলি করা হয় সেই কাজগুলি ভালো চলবে। কনস্ট্রাকশন আজকের দিনে ভালো চলছে। বাদ্যশিল্পী যারা রয়েছেন, আর্টের সঙ্গে যুক্ত, যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রেও ভালো রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়িতে ইনভেস্ট করতে হলে একটু বুঝে শুনে করতে হবে। প্রেম জায়গাটা অত্যন্ত শুভ রয়েছে, প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব বাড়ছে। আজকের দিনে দাম্পত্য জীবন মোটামুটি রয়েছে। পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে কিছুটা ব্যয় হতে পারে, কর্মক্ষেত্রে কিছুটা গোলযোগ, কর্মক্ষেত্রে কিছুটা বাধার সম্মুখীন হতে পারেন, কর্মক্ষেত্রে শত্রুতার সম্ভাবনা রয়েছে, কর্মক্ষেত্রে এই জায়গাটা কিন্তু রয়েছে। তারপরেও আপনার সাফল্যের জায়গা রয়েছে, বাধা বিঘ্ন যতই আসুক না কেন, দূরযাত্রা ভ্রমণ রিলেটেড কাজগুলি কিন্তু ভালো চলবে। আজকের দিনে মানসিকভাবে অনেকটাই ফুরফুরে মেজাজ থাকবে এবং প্রেমের জায়গাটা যারা অনেকদিন ধরে চাইছেন প্রপোজ করতে, একসেপ্টের জায়গা রয়েছে, প্রেমের মধ্যে গভীরতা কিন্তু বাড়বে। সন্তানের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে, সন্তানের থেকে প্রাপ্তিযোগ রয়েছে, আপনার সন্তানের জন্য ফেস ভ্যালু বৃদ্ধির জায়গা, আপনার সন্তান যেখানে কাজ করছে তার কর্মের জায়গাটা পদমর্যাদা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে অনেকটাই। ধনুর মূলা নক্ষত্রে যাদের জন্ম, সেই ক্ষেত্রে আপনাদের বারবারই একটাই কথা বলবো যে প্রায় দিনই আমি বলেই থাকি, কর্মক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুতা, কর্মক্ষেত্রে এমনিতেই ধনুর জাতকেরা যথেষ্ট পরিমাণে পাজেল হয়ে রয়েছেন। আজকে এই সমস্যা, কালকে সেই সমস্যা, শত্রুর সংখ্যা বৃদ্ধি, এই জায়গাটা কিন্তু থাকছে। খুবই প্রবলেমের মধ্যে দিয়ে এই সময় কিন্তু যাচ্ছেন আপনারা। তো কর্মের জায়গাটা একটু সতর্ক সচেতনতা অবলম্বন করতে হবে। সহজেই কাউকে বিলিভ করে ওঠা যাবে না, চিন্তা ভাবনা যুক্তি দিয়ে নিজেকে কিন্তু চলতে হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্য, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, নিজের সাফল্য, দাদাদের সাফল্য জায়গা রয়েছে। এবং বন্ধুরা যাদের উত্তরাষাঢ়া নক্ষত্রের জন্ম, পিতার থেকে প্রাপ্তি, বড় কোনো ইনভেস্ট অবশ্যই করতে পারেন, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি রয়েছে, পৈতৃক ব্যবসাগুলি ভালো চলবে। আজকের দিনের শুভ সংখ্যা 6, শুভ রং সাদা, শুভ সময় 3:30 PM থেকে 4:15 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় মকর, মকরের জাতক জাতিকাদের আজকের দিনের শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আর্থিকভাবে ডেভেলপ করতে পারছেন, পারিবারিক ব্যবসাগুলি খুব ভালো চলবে, পরিবারের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে, মা বোনেদের ক্ষেত্রে পরিবারের মধ্যে সম্পর্কের জায়গাটা থাকবে, আর্থিকভাবে ডেভেলপ করছেন। এবং বন্ধুরা বাক্যের মধ্যে লিমিটেশনটা কিন্তু রাখতে হবে। খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলবে, তবে খাদ্যের মধ্যে আপনাকে কিন্তু লিমিটেশন রাখতে হবে। আজকের দিনে ফাস্টফুড জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে, ঝাল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে, জল জাতীয় জায়গা থেকে আপনার একটু সমস্যা আসতে পারে। যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে অ্যাভারেজ রয়েছে। এবং বন্ধুরা হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত, আর্টের সঙ্গে যারা যুক্ত, সোশ্যাল মিডিয়ার সঙ্গে যারা যুক্ত, যারা লেখালেখির সঙ্গে যুক্ত, তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। যারা টেনিস খেলার সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো থাকার সম্ভাবনা রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে, মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, মাতৃসূত্র থেকে প্রাপ্তি, প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব স্টেবিলিটি, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যেতে পারে। লোনের জন্য অ্যাপ্লাই করলে সেই ক্ষেত্রে লোন প্রাপ্তিতে বাধার সম্মুখীন হতে পারেন। আজকের দিনে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো রয়েছে। দাম্পত্য জীবন আজকের দিনে একটু সমস্যা চলছে, পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয়ের সম্ভাবনা। দ্বিতীয় ম্যারেজের জন্য ট্রাই করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে অনেকটা কথাবার্তা এগোতে পারে। হাসপাতাল ওরিয়েন্টেড কাজগুলি ভালো চলবে। আজকের দিনে কিছুটা বিপরীত পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। মামলা মোকদ্দমায় যারা একটু জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা আসতে পারে। আজকের দিনে ভাগ্যের সাপোর্ট পাবেন, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি, পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি রয়েছে, বড় কোনো ইনভেস্ট আজকের দিনে করতে পারেন পৈতৃক সূত্র থেকে যারা বিজনেস করছেন। আজকের দিনে কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা, কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি, কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকছে। আইন সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলবে, কর্মস্থানে যথেষ্ট পরিমাণে উন্নতির সম্ভাবনা, কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে। দূরযাত্রা ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু খুব ভালো চলছে। যারা বিদেশে আমার বন্ধু মা বোনেরা রয়েছেন তাদের ইনকামের জায়গাটা রয়েছে, আর্থিকভাবে সচ্ছলতা অবলম্বন করতে পারছেন, সচ্ছল থাকতে পারছেন। আজকের দিনে মকরের উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম, আজকের দিনে কিছুটা বিপরীত পরিস্থিতির সম্মুখীন হতে পারেন আপনারা কাজের ক্ষেত্রে, কিংবা আপনাদের আইন সংক্রান্ত ব্যবসার ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা আসতে পারে। যাদের শ্রবণ নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে বা পার্টনারশিপের ব্যবসা এড়িয়ে চলতে হবে। যাদের ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলছে এবং মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, যানবাহন গাড়ি বাড়ি ওরিয়েন্টেড যে ব্যবসাগুলি যারা প্রমোটারি করে থাকেন তারা অনেকটাই কাজের দিকে এগোতে পারবেন।
এবং বন্ধুদের সঙ্গে একটা ভালো টাইম কাটানোর একটা জায়গা কিন্তু রয়েছে। শুভ সংখ্যা আপনারা ব্যবহার করছেন 2, শুভ রং সাদা, শুভ সময় 7টা 5 AM থেকে 8টা 5 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনে দিকে এগিয়ে যায়, যে কোনো সম্পর্কের উন্নতির জায়গা রয়েছে। দাম্পত্য জীবন আজকের দিনে অত্যন্ত ভালো চলবে। আপনার বেটার হাফের অ্যাডভাইস অনুযায়ী চলার জন্য আপনার কিন্তু ব্যবসা ক্ষেত্রে অনেকটাই ডেভেলপ করার জায়গা রয়েছে। আপনার বেটার হাফ যেখানে কাজ করে তার কাজের জায়গাটায় সুনাম বৃদ্ধি, পদমর্যাদা বৃদ্ধির সম্ভাবনা। আপনাদের দাম্পত্য জীবন অত্যন্ত ভালো থাকছে। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে আজকের দিনে অনেকটাই লাভবান হতে পারবেন। আজকের দিনে ব্যক্তিত্বের বিকাশ, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, নেম ফ্রেম তৈরির জায়গা রয়েছে। আর্থিকভাবে অনেকটা ডেভেলপ করতে পারছেন। বাক্যের মধ্যে রাখতে হবে লিমিটেশন, মাধুর্যতা, মিষ্টতা। এবং খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চললেও খাদ্যের বিষয়ে আপনাকে সচেতন হতে হবে। অতিরিক্ত মশলা জাতীয় খাবার, ঝালযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে। জলের পরিমাণটা বৃদ্ধি করতে হবে, জল খাওয়ার পরিমাণটা। আজকের দিনে যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। বাদ্য শিল্পী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে। আর্টের সঙ্গে যারা যুক্ত, লেখালেখির সঙ্গে যারা যুক্ত, যারা রয়েছেন বন্ধুরা বাদ্যশিল্পী এবং বন্ধুরা সূক্ষ্ম শিল্পের সঙ্গে যুক্ত, তারা অনেকটাই কাজের ক্ষেত্রে এগোতে পারেন এবং ভাই বোনদের থেকে সহযোগিতা পাবেন। ভাই বোনদের সহযোগিতাতে ভাগ্যের পরিবর্তন অনেকটাই হতে পারে। আজকের দিনে আপনাদের অ্যাক্টিভ থাকা, ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে, প্লাস হচ্ছে আপনাদের একাগ্রতা, ধৈর্য, পরাক্রমতা, সাহসিকতার জায়গা রয়েছে। যে কোনো কাজ করতে গেলে আমাদের কিন্তু সাহসের প্রয়োজন হয়, সেটা কিন্তু থাকছে, ধৈর্যও থাকছে। আজকের দিনে সমস্ত কিছু মিলিয়ে কিন্তু একটা অ্যাক্টিভ লাইফ লিড করতে পারছেন। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে কিন্তু মোটামুটি ভালোই চলছে। এবং যারা ক্রিয়েটিভ লাইনের মধ্যে রয়েছে, শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন, ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণের কাজগুলি কিন্তু খুব ভালো চলছে। আজকের দিনে আপনাদের যাদের ধনিষ্ঠা নক্ষত্রের জন্ম, তাদের যোগাযোগ মাধ্যম এবং কমিউনিকেশনের জায়গাটা ভালো থাকছে। এবং বন্ধুরা যারা আর্টের সঙ্গে যুক্ত, লেখালেখির সঙ্গে যুক্ত, সূক্ষ্ম শিল্পের সঙ্গে যুক্ত, তারা অনেকটাই এগোতে পারবেন কাজের জায়গায়। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম, শতভিষা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বাক্যের মধ্যে লিমিটেশন, মাধুর্যতা, মিষ্টতা অবশ্যই রাখতে হবে। এবং বন্ধুরা খাবার দাবার বিষয়েও কিন্তু একটু ফাস্টফুড জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। পরিজনের সঙ্গে, আত্মীয় পরিজনের সঙ্গে কথাবার্তার সময় নিজেকে খেয়াল রাখতে হবে কি বলছেন, কি বলার চেষ্টা করছেন, কেননা বাক্যের দ্বারা কিন্তু শত্রুতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। দাঁতের সমস্যা কিন্তু অনেকটা ভুগতে হতে পারে শতভিষার যাদের জন্ম নক্ষত্র। আজকের দিনে ইচ্ছা আকাঙ্ক্ষার জায়গাটা থেকেও কিন্তু দেখবেন যে আপনার হয়তো পরিতৃপ্ততা পাচ্ছেন না, এরকম একটা বিষয় কিন্তু আজকের দিনে কাজ করতে পারে। আজকের দিনে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্য, দাদা দিদির থেকে সহযোগিতা পাওয়া এবং নিজের সাফল্যের জায়গা রয়েছে। শুভ সংখ্যা 6, শুভ রং সাদা, শুভ সময় 3:30 PM থেকে 4:15 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মীন রাশি, মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে অ্যাভারেজ থাকছে, খুব ভালো আমি বলতে পারছি না, কেননা এখন যা পরিস্থিতি, একেতে তো সাড়ে আপনাদের চলছে, তারপর তো আরো যে ব্যাপারগুলো রয়েছে প্রত্যেকদিনই বলছি। শরীর স্বাস্থ্য জায়গাটা বিশেষ করে মীন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট পরিমাণে যত্নবান হতে হবে। নিজের পরিচর্যা নিজেকেই করতে হবে বন্ধুরা। নিজের শারীরিক ভাবে সুস্থতা থাকা আপনার প্রয়োজন। শরীর স্বাস্থ্য ভালো না থাকলে কোনো দিকেই আপনি এগোতে পারবেন না। তাই আগে শরীর স্বাস্থ্যের জায়গাটা যত্নবান হন, নিজের দিকে একটু খেয়াল রাখুন। এবং খাবার দাবারের বিষয়ে জায়গাটাও কিন্তু উগ্র প্রকৃতির খাবার গুলোকে অ্যাভয়েড করতে হবে। অতিরিক্ত মশলা, ঝালযুক্ত খাবার, ভাজাভুজি এগুলো কিন্তু অতটা খাওয়া যাবে না, সেখানে কিন্তু পেটের সমস্যা হতে পারে। পরিবারের মধ্যে সম্পর্কের জায়গা থাকবে। পরিবারকে নিয়ে আপনি চলতে ভালোবাসেন এবং ভালোবাসছেন, পরিবারের মধ্যে বন্ডিং এর জায়গা ভালো থাকছে। পরিবার আপনাকে সহযোগিতা করবে। খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। অর্থ সঞ্চয় করতে পারবেন। বাক্যের মধ্যে রাখতে হবে লিমিটেশন, মাধুর্যতা, মিষ্টতা। স্ট্রেট ফরওয়ার্ড কোনো কথা বলা যাবে না। যে কথাটা বললে অন্যজনে কষ্ট পায় এমন কোনো কথা আপনি বলার চেষ্টাও করবেন না। কথাটা একটু ঘুরিয়ে বলুন, মিষ্টি করে বলুন। দেখবেন যে কাজ আপনি রুক্ষভাবে বলছেন সেই কাজ কিন্তু হয় না।
যদি ভালোবেসে বুঝিয়ে বলেন, দেখবেন সেই কাজটা স্মুথলি হয়ে যাবে। এটা চেষ্টা করুন আজকের দিনটার জন্য। যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আর্টের সঙ্গে যারা যুক্ত, লেখালেখির সঙ্গে যারা যুক্ত, কাজের জায়গাটা অনেকটাই এগোতে পারবেন। গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে ভালো চলছে। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, মাতৃসূত্র থেকে প্রাপ্তি। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, যারা জমি বিক্রির জন্য দীর্ঘদিন ধরে ট্রাই করছিলেন তাদের ক্ষেত্রেও সেই জায়গাটা হওয়ার সম্ভাবনা। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে আজকের দিনে লাভবান হবেন। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে হতে পারে। প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব বাড়ছে। কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি ভালো চলবে। কাজের ক্ষেত্রে সাফল্য আসার অনেকটাই সম্ভাবনা রয়েছে। যারা দীর্ঘদিন ধরে কাজে ট্রাই করছেন, পাচ্ছিলেন না, সেই কাজের জায়গাটা পাওয়ার সম্ভাবনা, সেটা যে কোনো কাজ হতে পারে। এবং বন্ধুরা, কর্মক্ষেত্রে সাফল্য জায়গাটা কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় দেখা যাচ্ছে। দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি ভালো চলবে। চোখ মুখ দাঁত ওরিয়েন্টেড ব্যবসাগুলি ভালো চলবে। বিউটি প্রোডাক্টের কাজ যারা করে থাকেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করা। লিকুইড জাতীয় সমস্ত রকম ব্যবসা, পারফিউমারি এবং মেয়েদের অর্নামেন্ট, জাঙ্ক জুয়েলারি, স্টক মালের ব্যবসা ভালো চলছে। পশু পাখি খাদ্যদ্রব্যের ব্যবসা ভালো চলছে। এবং যারা আহ ব্যবসা করে থাকছেন বাঁশের জিনিসের, কিংবা যারা ব্যবসা করে থাকছেন মাটি সংক্রান্ত, যারা ব্যবসা করে থাকছেন খনিজ দ্রব্য সংক্রান্ত, সেই ব্যবসাগুলি ভালো চলবে। যারা দীর্ঘদিন ধরে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে যাওয়ার জায়গা রয়েছে। পায়ের সমস্যায় যারা ভুগছিলেন, হাঁটুর সমস্যায়, কোমরের সমস্যায় যারা ভুগছিলেন, তারা আজকের দিনে একটু শুকনো খাবার খাওয়ার চেষ্টা করবেন। মানে আজকের দিনে একটু যেগুলো একটু ভারী খাবার, ভাতের মতো খাবার যেগুলো, সেগুলো একটু অ্যাভয়েড করে ড্রাই ফ্রুট খাওয়ার চেষ্টা করবেন, যাতে শরীরটা একটু ঝরঝরে থাকে। নাহলে ব্যথা বেদনার জায়গাটা কিন্তু বাড়ে। অমাবস্যা তো পড়ছে আজকের দিনটিতে, তো যতটা পারবেন হালকা খাবার খাওয়ার চেষ্টা করবেন, দেখবেন ব্যথার জায়গাটা অনেকটাই কমবে কিন্তু বন্ধুরা। তো আজকের দিনে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে এবং কর্মপ্রাপ্তিতে অনেকটাই এগোতে পারবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের তো বললাম হাঁটু কোমরের জায়গাটা কিন্তু অনেকটাই বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তাই আজকের দিনে যথেষ্ট পরিমাণে চেষ্টা করবেন খাবারের মধ্যে একটু মানে লিমিটেশন রাখবেন। হালকা খাবার খাওয়ার চেষ্টা করবেন, ড্রাই ফ্রুট খাওয়ার চেষ্টা করবেন যতটা পারবেন আজকের দিনে। এবং হাসপাতাল ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু আজকের দিনে ভালো চলবে। যারা আমার ভাই বন্ধু মা বোনেরা রয়েছেন, যারা বিদেশে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা যাওয়ার ক্লিয়ারিটি আসতে পারে। যাদের রেবতী নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। বন্ধুত্বের সম্পর্কের মধ্যে পজিটিভিটি বৃদ্ধি পাবে, গাঢ়ত্ব গুরুত্ব থাকছে। এবং বন্ধুরা, আজকের দিনটিতে বন্ধুদের নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার একটা প্রবাবিলিটি কিন্তু রয়েছে। আজকের দিনের শুভ সংখ্যা 3, শুভ রং হলুদ, শুভ সময় 1টা 30 PM থেকে 2টো 30 PM পর্যন্ত। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন। আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।